কি অবস্থা তোমাদের সবার? জানি ঈদ পূর্ণ হয়ে গেছে, তাও তোমাদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো এবং তোমাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। এটা চাঁদ রাতের দিন আমি মেহেদি দিয়েছিলাম। আমি মেহেদি মোটামুটি দিতে পারি, বাট এটা খুবই বিচ্ছিরি হয়ে গিয়েছিল, কেন জানি না। ক্যামেরার সামনে হাত কাঁপছিল, কখনো ক্যামেরার সামনে মেহেদি দেওয়া হয়নি, তাই হয়তো এমন অবস্থা হয়েছে। আসলে যতটা আনন্দ নিয়ে মেহেদিটা দিয়েছি ঠিক ততটা কষ্টে গিয়েছে কোরবানির দিনটা। খুবই অসুস্থ ছিলাম আমি। তোমরা আমার জন্য দোয়া করো যেন আল্লাহ তাআলা সুস্থতা দান করে। আর তোমাদের মাঝে আমি ছোট ছোট কিছু ক্লিপ শেয়ার করেছি, আহামরি কিছুই নেই এই ব্লগে, আমি জাস্ট অল্প কিছু শেয়ার করেছি। তোমাদের আসলে জানি না কেমন লাগবে ব্লগটি, আশা করি তোমরা এনজয় করবে। দেখো আমার ডান হাতে দেওয়া কমপ্লিট। আমি এখন অন্যরকম একটা চ্যালেঞ্জ নিয়েছি, মানে আমার ডান হাত থেকে বা হাতে দিব মেহেদি, বাট সেটা দিতে যে আমার খুবই নাজেহাল অবস্থা হয়েছে। এমনিতেও বা হাত দিয়ে ডান হাতের কোনো কাজ করতে পারি না, আবার ভিডিওর মাধ্যমে এটা ট্রাই করেছি, আসলে খারাপ তো হবেই, তাই ডান হাতের মেহেদি দেওয়াটা একেবারে অল্পের ভিতরেই কাজটা শেষ করে দিয়েছি। চলো মেহেদি নিয়ে তো অনেক বকবক করলাম, এবার কিছু নাস্তা করি। ঈদের দিন সকালবেলা আমি গোসল করে এই নাস্তাগুলো খেয়েছি। এখানে বিফ চাউমিন ছিল, এটা খুবই মজা হয়েছিল, এবং ছিল নবাবী সিমাই, যেটা আমার খুবই ফেভারিট। তোমাদের কাছে কোন সিমাইটা পছন্দ অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। এবং এখানে কেক ছিল, কেকটা খুবই ভালো লেগেছিল, একেবারে নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছিল। ভিডিওটি আমি কালকে রাতেই আপলোড করতে চেয়েছিলাম, বাট আমি অসুস্থতার কারণে এডিট করতে পারিনি, ভয়েস ওভারও দিতে পারিনি। এখানে ফিরনিটা এত মজা ছিল যা বলার ভাষায় রাখেন। আমি সবচেয়ে বেশি ফিরনিটাই খেয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে একটু রেডি হয়েছিলাম। আসলে ঈদের সময় কেনাকাটা করা হয়নি, এটা আগের ড্রেস। কোরবানির ঈদটা হয়তো প্রায় সবারই এরকম, ঈদের ড্রেস কেনা হয় না। আগের ঈদের ড্রেস বা আগের নতুন কোনো ড্রেস থাকলে সেটা ইউজ করা হয়। ড্রেস পরে বেশিক্ষণ পরে থাকিনি, ওটা একটু পরে খুলে ফেলেছি, কারণ যে গরম পড়েছিল তোমরা সবাই জানো, গরমে সবার অবস্থা নাজেহাল। এই গরমে ওরকম ভারী ড্রেস বা সিল্কি ড্রেস পরে থাকা সম্ভব না, ওটা কিছুক্ষণ পরার পরে তোমার ড্রেসটা চেঞ্জ করে নর্মালি বাসার ড্রেস পরেছি। এই তো তারপরে গরু জবাই হলো, আল্লাহর নামে কোরবানি দেওয়া হয়েছে, তারপরে রান্না হয়েছে, এখন খাচ্ছি তোমাদের সামনে। আশা করি এখন সবাই এটা খেতে খেতে একেবারে নাজেহাল অবস্থা হয়ে গেছে। কোরবানির দিন সবার বাসায় প্রায় এরকম অবস্থা, সকালে দুপুরে রাতে গরুর মাংস থাকে। আমাদের বাসায় তো এখন এই অবস্থা চলতেছে। তোমাদের বাসার কি খবর অবশ্যই কমেন্টে জানাইও। তোমাদের ভিডিওতে খুবই স্বল্প পরিমাণ কিছু দেখেছি, বাট আমি বকবক করেছি বেশি। আশা করি তোমাদের কাছে আমার এই বকবকানি ব্লগটি ভালো লেগেছে। যদি তোমাদের কাছে ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো, যাতে আমি ভিডিও ছাড়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।